জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মহানায়ক এবং মাস্টার মাইন্ড জনাব তারেক রহমান সাহেব। আমার সাধনা থাকবে যে এই আশাশুনির এই 11টা ইউনিয়নে ঠিক একইভাবে মনের মাধুরী দিয়ে আমি সাজাবো। আমি এখন রয়েছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জনপদ সাতক্ষীরা 3 আসন আশাশুনি ও কালীগঞ্জ নিয়ে গঠিত। সাতক্ষীরা 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সাংসদ কাজী আলাউদ্দিনের সাথে আমরা কথা বলবো। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনি ইতিমধ্যে মনোনয়ন পেয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে। সাতক্ষীরা 3 আসন থেকে নির্বাচিত হতে পারলে আপনি এই অঞ্চলের মানুষের কল্যাণে কী ধরনের পরিকল্পনা রয়েছে আপনার? আমাকে বেগম খালেদা জিয়া, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, ওনার বিএনপি বনানীর কার্যালয়ে আমাকে ডাকায় নিয়ে উনি আমাকে বিএনপিতে যোগদান করাইছিলেন। সেই যোগদান অনুষ্ঠানে ছিল তৎকালীন যুগ্ম মহাসচিব হারিস চৌধুরী সাহেব এবং শাহরিন তহিন সাহেব। সেই যোগদান অনুষ্ঠানে 1 টাকার স্লিপ দিয়ে আমাকে জয়েন করানো হয়। তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে অভূতপূর্ব সাহায্য করেছিলেন, সহযোগিতা করেছিলেন। আমাকে কোনোদিন ফেরত দেন নাই। আমি যতবার গিয়েছি আমার এলাকার অবহেলিত এলাকার জন্য উনি আমাকে অনেক বেশি কাজ দিয়েছেন। সেই জন্যে আমি কালীগঞ্জ দেওয়াটার 17টা ইউনিয়নের 17টা ইউনিয়ন কমপ্লেক্স করতে পেরেছিলাম এবং প্রত্যেকটা গ্রোথ সেন্টার কানেক্টিং রোড এবং বর্ডার এলাকা আমার এলাকায় 12টা বিওপি ছিল। বিওপি কানেক্টিং রোড, বিডিআরের যে ক্যাম্পগুলো ছিল এখন মানে বর্ডার গার্ড, এই ক্যাম্পগুলো কানেক্টিংয়ে আমি পিসি রাস্তা করতে পেরেছিলাম। ইউনিয়ন কাউন্সিল কানেক্টিং রোডগুলো করছিলাম, বাজার টু বাজার করেছিলাম। শুধু তাই নয়, আমার প্রিয় নেত্রীর সহযোগিতায় কালীগঞ্জ থেকে আশাশুনি রাস্তা করেছিলাম, খুব বৃহৎ রাস্তা, এবং সেটা উন্নত মানের RD-25-এর আওতায়। এবং আপনার পারুলিয়া থেকে আশাশুনি রাস্তা করেছিলাম, বহেরা থেকে আশাশুনি রাস্তা করেছিলাম। এবং তখনই আবার আমি অনেকগুলো ব্রিজ করেছিলাম। একটা হলো দেভাটা এবং কালীগঞ্জের যে সংযোগস্থল খানজিয়া নোয়াপাড়া, ওইখানে একটা বিরাট দুর্ভোগ ছিল, ওই ব্রিজটা করেছিলাম। সাকরা কোমরপুরের ব্রিজ হয়েছিল এবং বাঁশতলা ব্রিজ, যেটা আশাশুনির সাথে কালীগঞ্জের সংযোগ, তো সেই ব্রিজটা করতে পেরেছিলাম। আমি সেই সময় 17টা ইউনিয়নের এমন কোনো রাস্তাঘাট নেই, অলিগলি নেই যে আমি পিচ ঢালা রাস্তায় করি নাই। এবং আপনার 17টা ইউনিয়নে ইউনিয়ন কমপ্লেক্স করেছিলাম, কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজ করেছিলাম, কাজী আলাউদ্দিন হাই স্কুল করেছিলাম, নলতা কলেজ করেছিলাম, DRM কলেজ করেছিলাম, তারপরে দেভাটা কলেজ করেছিলাম। এগুলো সব আমার হাত দিয়ে করা। এবং শুধু তাই নয়, অসংখ্য যে আগের কলেজগুলো ছিল সেগুলোর প্রত্যেকটার ইমারত করেছিলাম। 12টা কলেজের আমি সভাপতি ছিলাম, প্রত্যেকটা কলেজে আমি ইমারত করেছিলাম। এবং অসংখ্য হাই স্কুল, অসংখ্য প্রাইমারি স্কুলের আমি নতুন নতুন ভবন করেছিলাম। শুধু তাই নয়, অসংখ্য প্রায় 250 কিলোমিটার বিদ্যুৎ লাইনের আমি স্যাংশন নিয়ে এসেছিলাম আমার প্রিয় নেত্রীর সহযোগিতায়। সাতক্ষীরার মানুষের প্রাণের দাবি, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছিল যে সাতক্ষীরাতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য। তা আপনি সাতক্ষীরা 3 আসন থেকে নির্বাচিত হতে পারলে সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে আপনার ভূমিকা কী থাকবে? আমি শুধু না, আমার আর একজন নেতা কলিগ যিনি 2বার নির্বাচিত MP ছিলেন, হাবিবুল ইসলাম হাবিব, তিনিও তখন ছাত্রনেতা ছিলেন। তিনি আমি এবং আমাদের আব্দুর রউফ সাহেব এবং ডক্টর মনিরুজ্জামান সাহেব, আমরা 4 জন একসাথে হয়ে আমরা এই দাবি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে আমরা এমন জোরালোভাবে করব যে উনি এই দাবি মানতে বাধ্য হবে এবং উনি সেই মানসিকতার মানুষ। এবং ওনার ভিতরে আমি একটা জিনিস শুধু দেখেছি, তা কলোরার মিটিংয়ের মধ্যে যেভাবে উনি বক্তব্য দিয়েছিলেন, তাতে করে উনি সাতক্ষীরা নিয়ে অনেক কিছু ভাবেন, যেটা আমরাও অনেক সময় মনে করতে পারি না। বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, এটা আমি মনে করি যে ইনশাআল্লাহ তাআলা আমরা 4 জন যখন ওনার সাথে কাছে দিয়ে একবার দাবি করব, উনি অবশ্যই আসবেন। বাংলাদেশের গণতন্ত্র এবং মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান কাজ করে যাচ্ছেন। এবং 31 দফা বাস্তবায়নে আপনাদের যে দিক নির্দেশনা দিয়েছেন সে ব্যাপারে আপনি
কতটুকু অগ্রসর হয়েছেন এবং কাজ করছেন? বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এদেশে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। তো তিনি কিন্তু শুরু করে দিয়ে গেছেন আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা, উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি এই দেশে করার জন্য। তো সেটাই উনি শুরু করে দিয়ে গেছিলেন বলেই তারা সুযোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়া 90 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে নেতৃত্ব দিয়ে স্বৈরশাসককে হটাই তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং এদেশে আবার উৎপাদনের উন্নয়নের রাজনীতি শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় আমাদের বর্তমান যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, তিনি 16টি বছর দৈনিক 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পরিশ্রম করে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া এবং 68,000 গ্রাম বাংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 9টি অঙ্গ এবং সহযোগী সংগঠনকে উনি এমনভাবে সুসংগঠিত করেছেন এবং প্রতি মাসেই প্রায় উনি জুম মিটিংয়ের মাধ্যমে গ্রামগঞ্জেও তিনি দিক নির্দেশনা দিয়ে ওনাদের দিক নির্দেশনা দিয়ে উনি এনাদেরকে এত ট্রেন করেছিলেন, যার জন্যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের তারাকেই মাস্টার মাইন্ড বলা হয়। এবং বাংলাদেশে জামাত ইসলাম আগামী নির্বাচনে যিনি যারা আমাদের প্রতিপক্ষ বলে সবাই মনে করছে, সেই বাংলাদেশ জামাত ইসলামের আপনার আমির জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি বলতে বাধ্য হয়েছেন যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মহানায়ক এবং মাস্টার মাইন্ড জনাব তারেক রহমান সাহেব। তাই আমি বলবো যে তারেক রহমান সাহেব যদি এইভাবে সুচিন্তিত মনে তার চিন্তা চেতনা ভাবাবেগের মাধ্যমে দেশ এবং জাতিকে ভালোবেসে যদি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা সময় দিয়ে সারা বাংলাদেশের সমস্ত জায়গায় যদি এই সংগঠনকে সুসংগঠিত না করতেন, তাহলে জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের হতো না এবং উনি মাস্টার মাইন্ড হতেন না। এটা ওনার স্বপ্ন আল্লাহ পূরণ করেছেন। ইন্নামাল আমালু বিন্নিয়ত, নিয়ত যদি আল্লাহর বান্দার যদি সই হয় আল্লাহ আমলে পরিণত করেন। সেটাই দেখা গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ক্ষেত্রে, তারপর আমাদের বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এবং আমার বর্তমান নেতা জনাব তারেক রহমান সাহেবের ক্ষেত্রে। ইনশাআল্লাহ তাআলা সেটাই একটা হয়েছে, উনি সফল হয়েছে। উনি সেজন্য বলতেন যে যদি পাও ভয় তাহলে তোমরা শেষ, যদি রুখে দাঁড়াও তবে আবার বাংলাদেশ পাবে। তাই আমরা রুখে দাঁড়াইছিলাম আর বলেছিলেন যে বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। সেই রাজপথে ফয়সালা হয়েছে। তাহলে তিনি কত স্বপ্নদ্রষ্টা এবং কত গবেষক এখানেই প্রমাণিত হয়। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে 2001 সালে 4 দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসাবে জাতীয় পার্টির নাফি ও মঞ্জু গ্রুপের প্রার্থী হিসাবে আপনি 4 দলীয় জোটের প্রার্থী হিসাবে সাতক্ষীরা এই অঞ্চল থেকে নির্বাচন করে যে উন্নয়ন করেছিলেন, অনেক ওই সময় তো আপনার অনেক মানে উন্নয়ন কাজ অসমাপ্ত ছিল। সেই অসমাপ্ত কাজগুলো আমরা নিশ্চয়ই আশা রাখি এবার নির্বাচিত হতে পারলে সেগুলো আপনি করবেন, সেই ব্যাপারে যদি একটু বলতেন। যে 12ই আগস্ট নির্বাচনের 1 অক্টোবরের নির্বাচনের 1 মাস 18 দিন আগে আমাকে কিন্তু সরাসরি বিএনপিতে যোগদান করেই ম্যাডাম আমাকে মনোনয়ন দিয়েছিল। কিন্তু ওই সময় সাদাত সাহেব ছিল জাতীয় পার্টির এখানের এমপি, তাঁরা যে অনেক বেশি চাপ সৃষ্টি করার পরে ম্যাডাম বলেছিল ঠিক আছে আপনাদেরকে সম্মানার্থে আমি কোটায় রাখবো, কিন্তু ও আমার কাছে জয়েন করেছে এবং ও বিএনপির সদস্য, ওই বিএনপিতে নির্বাচন করবে। এইটা একটা ধোঁয়াশা রয়েছে, এই ধোঁয়াশাটা কাটা দরকার। আসলে আমাকে নির্বাচনের 1 মাস 18 দিন আগেই ম্যাডাম বিএনপিতে জয়েন করে আমাকে মনোনয়ন দিয়েছিলেন, যার জন্য আমাকে নতুন করে আর কখনো জয়েন করানো লাগে নাই। অতি পরে উনি আমাকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য করেছিলেন এবং সেই সময় উনি হাবিব সাহেবকে ডেকে নিয়ে বলেছিল যে 9 সদস্য বিশিষ্ট যে কনভেনিং কমিটি জেলায় করতেছ সেখানে কাজী আলাউদ্দিন সাহেবকে রেখো। তো সেই জন্যই আমাকে যুগ্ম আহ্বায়ক করেছিল সেই 9 জনের কনভেনিং কমিটিতে। তার মানে ম্যাডাম যেটা কথা দিয়েছিল আমার জয়েনিংয়ের দিন 12ই আগস্ট নির্বাচনের 1 মাস 18 দিন আগে উনি অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং সেই জন্যে আমি খুব কৃতজ্ঞ। এবং আমি এই কথার পরে আমি একটা কথা বলি, সেটা হলো যে আমার নেতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে দেখছেন যে সমস্ত আগামী প্রজন্মের সমস্ত যুবকদেরকে আপনার সমস্ত ইয়াং জেনারেশনকে তিনি খেলার মাঠে আনার ব্যবস্থা করতেছেন এবং দেখেন এই খেলার মাঠে আসার কারণে প্রচুর খেলার মাঠে এখন জমজমাট খেলা হচ্ছে, ফুটবল থেকে শুরু করে ক্রিকেট থেকে শুরু করে, যাতে করে মাদকাসক্তি থেকে এবং অপরাধ জগৎ থেকে শুরু করে আমাদের আগামী প্রজন্মের ছেলেরা যারা আগামী দেশ এবং জাতির ভবিষ্যৎ, তারা যাতে ওই মাদকাসক্তির থেকে তাদেরকে পরিত্রাণ করায়, তারা ওখান থেকে ফিরে আসে। এবং এইটা করতেছে পার্শ্ববর্তী রাষ্ট্র, আমি নাম বলবো না, তারা এই বর্ডারে বিভিন্ন রকম ফ্যাক্টরি করে এইখানে পাঠাচ্ছে আমাদের এই আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য। সে ব্যাপারে আমাদের নেতা অত্যন্ত সজাগ এবং উনি সেটার ব্যাপারে খুব সচেষ্ট। আর আমার নেতা জনাব তারেক রহমান সাহেব
আগামী প্রজন্মকে নিয়ে উনি ভাবেন। জানেন, যুব সমাজের জন্য ক্রীড়া কমপ্লেক্সের ব্যাপারে আপনার কোনো ভাবনা আছে কিনা? অবশ্যই এটা আমার নেতারও ভাবনা আছে, আমারও আমার ভাবনা আছে। যুব কমপ্লেক্স শুধু না, আমি ভেবেছি যুব কমপ্লেক্স শুধু জেলায় করব না, যুব কমপ্লেক্স প্রত্যেকটা উপজেলায় করব। এবং ইনশাআল্লাহ তাআলা আমি প্রত্যেকটা ইউনিয়নে দৃষ্টিনন্দন যে ফুটবল মাঠগুলো আছে বা ক্রিকেট গ্রাউন্ড যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা ইউনিয়নে আরও সম্প্রসারিত করে দৃষ্টিনন্দনভাবে সুন্দর আপনার মডার্নাইজড করে এই বর্তমান ডিজিটাল যুগে ভালো ভালো আমি গ্রাউন্ড তৈরি করব। আশাশুনি এবং উপকূলীয় অঞ্চল কালীগঞ্জের প্রধান সমস্যা সুপেয় পানি সংকট, স্যানিটেশন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা এবং এ অঞ্চলের মানুষের যে টেকসই বেড়িবাঁধ নির্মাণে নদী ভাঙন। এই নদী ভাঙন, সন্ত্রাস নির্মূল, মাদক নির্মূলে আপনার কী ধরনের ভূমিকা থাকবে নির্বাচিত হলে? আমি আমার নির্বাচনী এলাকায় 5 বছরের ভিতরে আমি কালীগঞ্জের 12টা ইউনিয়ন এখন যে এই আসনের সাথে আছে ওই 12টা ইউনিয়নের আমি সব কিছু আমার করা হয়ে গেছে অলমোস্ট। সামান্য কিছু হয়তো বাকি থাকতে পারে, কিছু রিপেয়ার অংশ থাকতে পারে, কিন্তু আশাশুনি আমি ইতিমধ্যেই 11টা ইউনিয়ন ঘুরে দেখেছি অত্যন্ত পশ্চাৎপদ এবং অনুন্নত এবং অসংখ্য রাস্তাঘাট আপনার হয় নাই এবং প্রচুর রাস্তাঘাটে মাটির রাস্তা, খড় রাস্তা এবং ইটসোলিংয়ের রাস্তা, মানুষের বিশাল দুর্ভোগ। তাই আমি ওই প্রত্যেকটা সময় আমি ভেবেছি যে ঠিক কালীগঞ্জ লেভাটায় যেভাবে আমি মনের মাধুরী দিয়ে প্রত্যেকটা গলি গলি সমস্ত রাস্তা বড় ছোট মাঝারি আমি পিচ ঢালা করেছি, যার জন্য আমাকে উন্নয়নের উপকার করা হয়। আমার সাধনা থাকবে যে এই আশাশুনির এই 11টা ইউনিয়নে ঠিক একইভাবে মনের মাধুরী দিয়ে আমি সাজাবো খুব খুব অল্প সময়ের ভেতরে, যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করেন। 1, 2 নম্বর হলো যে ওইখানে আমি ভিজিট করেছি যে আপনার স্বাস্থ্য কমপ্লেক্স অত্যন্ত অপ্রতুল, সেখানে সিট এবং অপ্রতুল ডাক্তার এবং আপডেট মডেলের না। আমি ভাবছি কমপক্ষে 50 থেকে 100 বেডের আমি আপগ্রেড ওই স্বাস্থ্যসেবার জন্য ওইখানে আমি আপনার স্বাস্থ্য কমপ্লেক্সকে উন্নত করব। এটা আমার সাংঘাতিক ধরনের একটা প্ল্যান এবং ইচ্ছা। আর স্যানিটেশনের ব্যাপক সমস্যা, অপরিকল্পিত শহর, সেই জন্যে আমি ভেবেছি যে অপরিকল্পিত শহরকে পুনর্বিন্যাস করে পরিকল্পিত শহরে পরিণত করতে গেলে আশাশুনি একমাত্র ইকোনমিক জোন করাতে হবে। সাতক্ষীরা এবং কালীগঞ্জ মহাসড়কের বেহাল দশা দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ দুর্ভোগে ভুগছে এবং আপনার নির্বাচনী এলাকা আশাশুনি এবং কালীগঞ্জের এখনও অনেক রাস্তাঘাট অবহেলিত। তো এই অবহেলিত জনপদের জন্য আপনি কী ধরনের ভূমিকা রাখবেন নির্বাচিত হতে পারলে? জনাব তারেক রহমান সাহেব এগুলো অনেকবার আমার কাছে খোঁজখবর নিয়েছে এবং উনি ওনার তরফ থেকে উনি অনেকবার তদবির তাগিদা করেছেন যাতে করে সাতক্ষীরার মানুষের এই দুর্ভোগ আর না থাকে। সেইভাবে কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমি মনে করি অনতি বিলম্বে কাজ শেষ হবে।